তো যথারীতি আমরা চন্দনেশ্বর মন্দিরে চলে এসেছি, আর গাড়ি থেকে নেমে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার যেহেতু প্রথমবার, তাই সমস্ত কিছু আমাদের জানা নেই, তো সেটা জেনে নিয়ে আমরা আমাদের সমস্ত কাজ শুরু করে দেবো। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। মাঝখানে রাস্তা আছে এবং রাস্তার উল্টো দিকেই রয়েছে মুন্ডনের জায়গা, যেখানে বাচ্চাদেরকে সাধারণত মুন্ডন করানো হয়। এই যে সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ, আর ওখানেই পুকুর রয়েছে। প্রথমেই আমরা কি করলাম, যে প্যাকেজ সিস্টেম আছে এরকম জানতে পেরে 1100 টাকার একটা প্যাকেজ কেটে নিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে এর মধ্যেই আমাদের যাবতীয় যা কিছু আছে সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা হয়নি। কেন হয়নি সেটা আমি এবার বলছি। ওখান থেকে টিকিট কেটে আসার পরে আমাদেরকে বলা হলো যে আলাঘুঞ্চি কিনতে হবে, যার জন্য আলাদাভাবে পে করতে হবে। আচ্ছা, যিনি চুল কাটবেন অর্থাৎ বাবুকে ন্যাড়া করবেন, ওনাকে আলাদা পে করতে হবে, এবং যিনি ধোবার জল ছেটাবেন, ধোবা বউ বসে আছেন, তাকেও আলাদা পে করতে হবে। এমনকি হলুদটাও আলাদাভাবে কিনতে হবে। অথচ প্যাকেজে বলা হয়েছিল কিন্তু কিচ্ছু আমাদেরকে লাগবে না। আর এই হচ্ছে প্রথম ধাপ গেল। তো প্রথমে তোজোকে একটা ছোট্ট গামছা পরিয়ে মাথাটা ভিজিয়ে আনতে বললো। মাথাটা ভিজিয়ে নিয়ে আসার পরে ওর এবার মুন্ডন হবে। এবার মুন্ডনের জায়গায় চলে আসা হয়েছে। এই যে ইনি মুন্ডন করবেন, এনাকেও কিন্তু আলাদাভাবে পে করতে হয়েছে, এবং বলা হচ্ছিল যে ওনাকে আবার আলাদাভাবে সিঁড়েও দিতে হবে, যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তো তার জন্য আমাদেরকে আবার এক্সট্রা মূল্য ধরে দিতে হয়েছে। আর একটা কথা বলি, যেখানে এতগুলো মেয়ে, মানে বাচ্চার মুন্ডন হবে মানে তো নিশ্চয়ই তাদের মায়েরা যাবে, তো তাদের তো বস্ত্র পরিত্যাগ করতে হবে। মানে ছেলেকে নিয়ে যে মায়েরা বসবে, তো সেখানে তো তাদেরকে একটা কাপড় ছেড়ে বসতে হয়। তো কাপড় ছাড়ার মতো কোনো ন্যূনতম জায়গা নেই। এক হাট লোকের মাঝখানে কিন্তু রীতিমতো কাপড় ছাড়তে হয়েছে। মানে লজ্জা শরমের মাথা খেয়ে আমাকে কাপড় সমস্ত কিছু সেখানে ছাড়তে হয়েছে, যেটা আমার কাছে ভীষণ একটা অস্বস্তিকর মনে হয়েছে। আর যে রুমে লেখা আছে যে বস্ত্র পরিবর্তনের জন্য এই রুম, সেই রুম দেখলে তো মানে পিলে ঘর চমকে ওঠার মতো অবস্থা। আমি জানি না কেন এই ধরনের পরিষেবা, এইরকম একটা মাহাত্ম্যপূর্ণ জায়গা, চন্দনেশ্বর বাবার এত মাহাত্ম্য, এত পুণ্যার্থী আসেন প্রত্যেক দিন, এত বাচ্চা মুন্ডন করা হয় এখানে, শুধু মানে কি কারণে এই রকম পরিষেবা আমার জানা নেই। এমনকি পুকুরের যে ধাপগুলো, সিঁড়িগুলো, সেগুলো পর্যন্ত অপরিষ্কার। অ্যাকচুয়ালি মায়েরা বাচ্চাদের যে ডাইপারগুলোও সেখানে রেখেছে, সেগুলো পরিষ্কার করার মতো কেউ নেই। মায়েরা ফেলবে কোথায়? কোনো রকম কোনো ডাস্টবিনও নেই যে মায়েরা সেগুলো ফেলবে। তো যাই হোক, তোজোকে ন্যাড়া করিয়ে দেওয়ার পরে ওকে পুকুর ঘাটে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে ওকে একটু মাথায় জল ছিটিয়ে স্নান করিয়ে দিতে হবে। তারপরে ওকে নিয়ে আমার বাবার কাছে যাওয়া হবে, ওখানে সব ওর নামে সংকল্প করে পুজো হবে। তো তোমরা দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো।